যতনবাড়ি এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ, এক পুত্রবধূকে তার শ্বশুর ধর্ষণ করেছেন। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর অভিযুক্তের ছেলে গভীর মানসিক আঘাতে আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্রের দাবি। একই সঙ্গে ক্ষুব্ধ জনতার হাতে অভিযুক্তকে প্রকাশ্যে হেনস্থার ঘটনার গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা অভিযুক্ত শ্বশুরকে আটক করে তার মুখে চুনকালি মাখিয়ে যতনবাড়ি বাজারে টেনে হেঁচড়ে ঘোরায়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ধর্ষণের অভিযোগের খবর জানার পর অভিযুক্তের ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের দাবি। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখন নিশ্চিতভাবে জানায়নি পুলিশ। তদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার কারণ এবং অভিযুক্তকে জনতার হেনস্থার ঘটনাসহ সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে যতনবাড়ি ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে নাকি ছেলের বউরে খালি গড় পাইয়াছিরা, ছেলে ওই যে প্রদীপ দাস আজকে যে সুইসাইড অ্যাটেম্প করছে, হ্যাঁ বউটা একটু মানে সোজা টাইপের আর কি, বাচ্চা গুলামান যেরকম সেরকম মনোবৃত্তি, তার মানসিকতা। তাইলে আমরা তো থাকি এইদিকে, তারা সেইদিকে কি হয় এটা আমরা সবসময় জানি না। এরপরে দিয়ে আজকে 4-5 দিন হয়েছে আমরা শুনছি না না মানে নক্ষারজনক ঘটনা যেটা এটা আমরা জানতাম না। এটা আমরা আজকে 4 দিন হয়েছে আমরা শুনছি। শোনার পরে আমরা প্ল্যান করতেছি কি করণ যাব। হ্যাঁ, এরপরে একজন খুদ দেখছে, একজন মহিলা, আমরা মহিলার ভিতরে তাই না দেখছে খুদ। এটা দেখার পরে হ্যাঁ যখন জানাইছে তখন সবাই মানে আমরা পায়ের নিচের মাটি সইরা গেছে। একজন বাবা মানে শ্বশুর আর বাবা একই কথা, পুত্রবধূর সাথে এরকম ব্যবহার করতে পারে। এরপরে শুনে আমরা প্রতিবাদে নামানোর আগেই হ্যাঁ আজকে প্রদীপ দাস আজকে সুইসাইড অ্যাটেম্প করছে আর কি, এতটুকুই আর কি। এর মা বাবা আর বাবা হইছে সবচেয়ে বেশি, এর বাবা বড় লোক করতে করছে, প্রদীপ দাসের বউয়ের সাথে এর বাবা শারীরিক সম্পর্ক করছে, যার দরুনে জোরপূর্বকভাবে আমরা আজকে 4 দিন হইছে আমরা ঘটনাটা জানছি। জানার পরে আমরা মানে প্ল্যান করছি যে এটা বিচার করব। আমরা আজকে বিচার হইলে একজন মেয়ে আছে, মেয়েটারে পর্যন্ত বউডারে বর্তমানে মেন্টাল কইয়াছিরা বউর বাবার বাড়িতে দেওয়া হয়ে গেছে গা, কিন্তু হেরে মেন্টালি টর্চারিং করতে করতে হে মেন্টালের দিকে যাইতেছে গা। আর হের বাচ্চাটারে পর্যন্ত না, হেরে 3 বেলা 3 টুকু ভাত খাইতে দেয় না পর্যন্ত, হেরে পরবর্তী করতে না। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি। এই ঘটনার পুরাটা দায়ী হের বাবা, বিশেষ করে হের বাবা। নাম কি? বাবার নাম হচ্ছে সুকুমার দাস। জায়গাটা কোন জায়গা? এটা যতনবাড়ি বাজার টিলা। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।